গুড নাইট এভরিওয়ান। তো তোমরা ভাবছো গুড নাইট কেন বলছি? এখন রাত হয়ে গেছে। তো রাতে আজকে ব্লগটা আমার বানানো, আজকে আমি অ্যাকচুয়ালি অনেক ভিডিওস বানানোর কথা ছিল, বাট আমি করিনি। আলসেমি চক্করে আর কটা টপিকস ভুলেও গেছিলাম অ্যাকচুয়ালি। তো এই ব্লগেই পারলে আমি বলে দেবো। আর কমেডি ভিডিওগুলো তো রিভিল করবো না। আমি ভাবছিলাম আমি কি এত লেট যে ভিডিওগুলো পাঠাচ্ছে না, আমার দিদি আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তারপরে দেখলাম ও আমাকে যে ভিডিওগুলো পাঠিয়েছে সেগুলো ও এরমভাবে নিয়েছে। আর এরমভাবে নিলে তো অবভিয়াসলি আমি ইউটিউবে ওরম করে ছাড়তে পারবো না, একটা এরকম একটা এরকম। তো হ্যাঁ, সেটাই হচ্ছে রিজন। তো রাতেই কেন ব্লগটা স্টার্ট করলাম আর কন্টেন্ট কি? তো আজকে শীতের ফার্স্ট টাইম আমি এই শীত এইবারের শীতে ফার্স্ট টাইম আমি কচুরি বানাচ্ছি, কড়াইশুঁটির কচুরি। আর কিভাবে বানাবো সেটাও দেখাচ্ছি। আর আমি জেনারেলি ক্রিসমাসেই বানাই কড়াইশুঁটির কচুরি আর মাংস বা আলুর দম ওইসবই বানাই। আগের বছর বানাতে পারিনি, কারণ আগের বছর আমি আমার মামার বাড়িতে ছিলাম। তো তখনও আমি চিকেন খাইনি বলবো না, চিকেন খেয়েছি, সেলিব্রেট অত বড় করে করিনি আমি ক্রিসমাস, জেনারেলি প্রতি বছর যেরকম আমি করে করি, কারণ আমার একাই ভাল লাগে সেলিব্রেট করতে, তোমরা জানো। পার্টি ছোটো করেই করতে ভালো লাগে আমার, অত ক্রাউডেড একদমই ভালো লাগে না। ইনফ্যাক্ট আমার কোনো ক্রাউডেড জায়গাতে যেতেও ভালো লাগে না। তো আমি আজকে ফার্স্ট কড়াইশুঁটি কচুরি বানাচ্ছি। আর আমি কোনোদিনও হিং দিই না কচুরিতে, কারণ আমার মা বলে যে হিং খুব বাজে লাগে আমার মায়ের, আর আমার দিদিও বলে। তো সেই জন্য আমি কোনোদিনও ট্রাই করিনি হিং। বাট আই থিঙ্ক না, একবার আই থিঙ্ক করেছিলাম, খুব ভালো লাগেনি আমার। বাট আমি হ্যাঁ আবার করবো, একদিন একদিন করবো। কতই বা দাম, 10 টাকা দাম, 15 টাকা দাম। তো হ্যাঁ। আর হ্যাঁ, একটা জিনিস বলার আছে। তো তোমরা যদি যে আলাদা করে দেখতে চাও যে আমার আগের টিচার আমাকে কিরম টর্চার করতো, সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো। কারণ সত্যি এটা জানা দরকার লোকের, কারণ আমি ভেবেছিলাম কোনোদিন এইসব রিভিল করার দরকার নেই, বাট হ্যাঁ দরকার। এক সেকেন্ড, এখানটা দেখুন, আচ্ছা যাই হোক। তো হ্যাঁ, এইসব রিভিল করার দরকার আছে আমার এখন মনে হচ্ছে, কারণ কালকেও এত বছর পর, প্রায় 2 বছর হয়ে গেছে, আমি প্রায় কি 2 বছরই হয়ে গেছে, কিছুদিন আগে 2 বছরের লোকে ছেড়ে দিয়েছি আমি। তো ওর কাছে পড়া, বাট তাও কালকে আমি যখন অন্য টিচারের কাছ থেকে পড়ে আসছি, তখন আমার না রোগ না কি বলে, কি বলবো আমি জানি না, বাট এটা আছে যে আমি মানুষকে দেখলে চট করে চিনতে পারি না। তো 2-3 সেকেন্ড, আবার 5 সেকেন্ড অন্তত ওখানে চলেই যায়, চিনতে পারি না আমি। তো হ্যাঁ, কালকে আমি আসলাম, আমি অনেকক্ষণ ধরে বুঝতে পারছি যে আমাকে সাইড দিয়ে কেউ একটা দেখছে, অনেকক্ষণ ধরে। তো আমি দূর থেকে, এবার আমি বলি কী দেখছি, এটা তো চিনতেও পারছি না ঠিক করে। তারপরে আমি যখন সামনে গেলাম, তখন দেখি ওটা আমার আগের টিচার ছিল, যে যার অস্ট্রিচের মতন বোনটাকে বলছিল, ও অস্ট্রিচের মতন এরম এরম করে হাঁটতো। তো অস্ট্রিচ বলবো না তো কী বলবো আমি, তাই না? ইচ্ছা করে আমাদের সামনে, ইচ্ছা করে, রাস্তায় কিন্তু ঠিকঠাক হাঁটতো। তো হ্যাঁ। আর বলছিল যে ওই দেখ আমার স্টুডেন্ট যাচ্ছে, অঙ্কন যাচ্ছে, অঙ্কন যাচ্ছে। মানে চুগলিগিরির একটা লিমিট থাকার কথা, যেটা ও ক্রস করে গেছে, আর ও মনে করো নিজেকে বিশ্ব সুন্দরী। বাদ দিয়ে ওইসব কথা। আর ও আমার উপর এত এত টর্চার করেছে, এখনও ওর আতঙ্কটা আমার মধ্যে রয়ে গেছে বলা যায়। তো সব বলবো আমি আজকেই ভেবেছিলাম ভিডিওটা শ্যুট করবো, আজকে বলা হয়নি। শ্যুট করা হয়নি, কালকে এক্সামও আছে। তো আমি এখন ডেলি ভ্লগস দেওয়ার চেষ্টা করছি, আজকে এটা রাতে এডিট করে কাল সকালে আপলোড করে দেবো। তো যদি হয়ে যায় ভালো, তো যদি ডেলি ব্লগ দিতে পারে তাহলে তো খুবই ভালো, বাট কারণ রাতেই আমার মেন ব্লগ এখন থেকে স্টার্ট হতে পারে, কারণ আমার চ্যানেলটা 1-2 সপ্তাহ ভিডিও দিনই আবার, তো সেই জন্য আবার ডাউনে চলে গেছে। কারণ কার্তিক পুজোর পরে আমি 11 অলমোস্ট 2 সপ্তাহ রেস্টে ছিলাম। তো আর আমার না গাছে ক্যাপসিকাম হয়েছে। আমি তোমাদেরকে দেখাবো পরের ব্লগে সকালবেলাতে, বা যবেই আমি সকালবেলাতে ব্লগ স্টার্ট করবো তখন দেখাবো, ওখানে ক্যাপসিকামের কুঁড়ি হয়েছে। তো ওটা ফুল হয়, ক্যাপসিকাম হবে। আর একটা জায়গাতে ঘুরতেও যাচ্ছি, তার ব্যাগ গোছানোতেও হবে, শপিংও করতে হবে। তো আমি এটা সবাইকে বলেছিলাম যে সারপ্রাইজ আছে ডিসেম্বর আর জানুয়ারিতে। বাট আমি রিভিলই করে দিলাম যে ঘুরতেই যাচ্ছি একটা জায়গায়, যারা যারা ব্লগ দেখবে আমার ফ্যামিলি তারা জেনে যাবে, আর যারা যারা দেখবে না তারা জানবে না। আর অ্যাকচুয়ালি আমার কথাতে কোনো যায়, এইসব ফালতু বাকবাস বাদ দিই, আর নিচে চলো দেখা যাক। মা চিকেনটা, গন্ধ তো আসছে হওয়ার, তো চিকেনটা আই থিঙ্ক করে নিয়েছে মা। আর ততক্ষণ ময়দাটাও তো মাখাই আছে, আমি গিয়ে জাস্ট পুরটা দিয়ে ভেজে চলে আসবো। পুরটাকে বানাতে হবে অবভিয়াসলি। তো চলো। সকালবেলা মিক্সি খারাপ হয়ে গেছিলো, একের পর একটা সমস্যা আসছে। বাট মিক্সির একটা বাটন ছিল, সেটাকে ঠিক টিপলে ঠিক হয়ে যেত। তো আমি ওটাকে টিপে দেখলাম, দেখি ঠিক হয়ে গেছে। কারণ আমার পড়াশোনা মনে থাকে না, বাট মিক্সি 2021-এ এসে, এটা 2024-এর শেষ।
এখন আমার মাথায় এলো যে ওর ক্যাটালগ না, মানে ওর যে পেপারটা আসে ওর সাথে হাউ টু ইউজ, ওখানে লেখা ছিল যে রেড বাটনটা টিপলে কি একটা মানে কি এক্সট্রিম মোড না কিছু একটা হয়ে যায়। তো সেটাকে আমি টিপলাম, দেখলাম হয়ে গেল। মানে পড়াশোনা মনে থাকে না, কালকে গিয়ে আজকের পড়াগুলো ভুলে যাব এক্সাম হলে। সো গাইস, এখানটা এটা হয়ে গেছে। ওভার কুক করেছি কি কুক করেছি, বাট আমার মনে হচ্ছে ঠিকই হয়েছে, এরকমই দেখতে হয়। কম মানে আমি একাই খাবো, আর কেউ তো খাবে না, তো সেই জন্য ঠিকই আছে আই থিঙ্ক। আর তো হ্যাঁ, আটাটাও মাখা মানে ময়দাটাও মাখা হয়ে গেছে। এটা তো দেখতে কেন বাজে লাগে আমি বুঝি না, বাট চিকেনটা খুবই রিয়েল লাইফে দেখতে খুবই টেস্টি হয়েছে। আর এত বড় লেগ পিস কেন দিয়েছে আমি জানি না, দোকান থেকে কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে কচুরিগুলো আছে, আমি জানি না সবগুলো খেতে পারবো কিনা, না খেলেও মাকে দিয়ে দেবো কটা, মা নিয়েওছে। প্রচুর মশা ঘুরছে এখানে কেন জানি না। তো হ্যাঁ, আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। সো বাবা প্রচুর গরম, নিচ থেকে একটা নিই। ফার্স্টেরটা অবভিয়াসলি একটু মোটা হয়েছে, বাট হ্যাঁ পুরগুলো যতটা দরকার ছিল ততটাই আমি নিয়েছি, ভাগ্য ভালো। আরও মা কড়াইশুঁটি দিয়েছিল, আমি বাকিগুলো রেখে দিয়েছিলাম, খুলিনি। অসাম, অসাম। এটা বলবো না যে এর থেকে ভালো কড়াইশুঁটি কচুরি আমি বানাইনি, আমি আর আমার দিদি মিলে বানিয়েছিলাম। বাট অবভিয়াসলি হ্যাঁ, একা বানালে আরেকটা টেস্ট আসে। আর আমি ভুলেও গেছিলাম কী করে বানায়, নুন দিতেও ভুলে গেছি, হালকা নুন মানে আমার নুন বেশি লাগে। তো হ্যাঁ, খেয়ে নিই, তারপরে যদি আউটরোটা করার সুযোগ পাই করে দেবো, আর না হলে ভাববে আমি ভুলে গেছি করতে। বাহ।